কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, মরার করো জীবন দান, কে বুঝিতে পারে তোমার শান রহিম রহমান, কে বুঝিতে পারে তোমার শান। তুমি আয়ুবের কিরা দিলাম সর্ব অঙ্গ জুড়িয়া, তখ্ত সারি বনে গেলেন রহিমারে লইয়া। 18 বছর পরে আবার পূর্ণ তখ্ত করলা দান, কে বুঝিতে পারে তোমার শান রহিম রহমান, কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহর নবী বলেন ওই যে হযরতে আইয়ুব নিজের মধ্যে 3টা গুণ আনছে। 1 নম্বর গুণ হলো শুকরিয়ার গুণ। 1 নম্বর গুণ, হযরতে আইয়ুবকে আল্লাহ তাআলা এত ভালো কেন বাসছেন? 1 নম্বর গুণ, উনি কোনো সময় আল্লাহ তাআলার নাশুকরিয়ামি করে না, সব সময় উনি পড়ছে আলহামদুলিল্লাহ, মওলা আমার হাতে পোকা হয়েছে, আপনি ভাইবেন না আমি আপনার উপর নারাজ হয়েছি, আমি তো আপনারই গোলাম, এই হাতে পোকা হয়েছে আমি বেজার হব কেন? এই হাত তো আপনি আমার দিয়েছেন। আমার পায়ে ঘা হয়েছে আমি বেজার হব কেন? এই পা তো আপনি আমার দিয়েছেন, আমি খুশি আছি মাওলা, আমি খুশি আছি। 1 নম্বর গুণ শুকুর গুজারের গুণ, শুকরিয়ার গুণ। 2 নম্বরের গুণ তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসার গুণ। যে আমার সন্তান গিয়েছে তো কি হয়েছে, নিশ্চয়ই এর ভিতরে ভালাই আছে। আল্লাহ আমাকে এই যে বিপদ দিয়েছে, নিশ্চয়ই এর ভিতরে পূর্ব কোনো সংকেত আছে, আমাকে ফিরে যাওয়ার ওয়ার্নিং আছে। 3 নম্বর গুণ ছিল ধৈর্যের গুণ, ধৈর্যের গুণ, ধৈর্য। কোনো সময় উনি বলেন হয় আহা আমি আল্লাহর এত ডাকি, আল্লাহ আমারই দেখলো। অথচ আমরা সাধারণ থেকে সাধারণ বিপদে পড়লে কি বলি, আমি নামাজ পড়ি, আল্লাহর কাউরে চোখে দেখে না। আল্লাহ নবী বলেন হযরতে আইয়ুবের ভিতরে যেই 3 গুণ ছিল, এই 3 গুণ যেই বান্দায় তার জিন্দেগির ভিতরে আনবে, আল্লাহ তাআলা হযরতে আইয়ুবের মতো ওই বান্দাটাকেও ভালোবেসে জান্নাতি বান্দা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ কি? শুকরিয়ার গুণ। আমরা যেই মুহূর্তে যে অবস্থাতেই থাকি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা। উনি যদি এই মুহূর্তে আমাকে অন্ধ করে দেয়, করার কিছু আছে? শুকরিয়া আদায় করতে হবে প্রতিটা মুহূর্তে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। 2 নাম্বার, আমরা সবসময় আল্লাহর উপরে ভরসা রাখব, নিশ্চয়ই উনি ভালো কিছু করবে, উনি তো আমার মালিক, উনি তো আমার মালিক। ওনারে নিয়ে কী সন্দেহ করে, ওনারে নিয়ে কী সন্দেহ করেন? যিনি আমার ভাগ্য লিখছেন, যে আরশের মালিক আমার ভাগ্য লিখছেন, সেই ভাগ্য নিয়ে আপনি এত কি টেনশন করেন? নিশ্চয়ই ভালো কিছু হবে। এখন বিপদে আছেন, ইনশাআল্লাহ ভরসা রাখেন এই বিপদ বেশি দিন থাকবে না। সুখী যদি বেশি দিন না থাকে, দুঃখ বেশি দিন থাকবে, এই কথা কই পাইলেন? বিপদ থাকবে না, কিন্তু বিপদে আল্লাহকে ভুলে গেলে চলবে না। কষ্ট আসবে, কিন্তু মনে রাখবেন এই কষ্ট আজীবন থাকবে না। আল্লাহ তাআলা বলেন ইন্না মাআল উসরি ইউসরা, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। বান্দারা, সামান্য সময় তোমাদেরকে যে আমি বিপদ দেই, এই যে কষ্ট দেই, এই যে মুসিবত দেই, এই যে গরিবানা হালাতে রাখি, অসহায় অবস্থায় রাখি, তোমরা কেউ আমার নাশুকরিয়ামি করো না। কারণ অসুস্থতা দিয়েছি, সুস্থতাও দিয়ে দিব। আমি তো দেখতে চাই তুমি অসুস্থতার ভিতরে আমারে ডাকো কিনা। তুমি ডাক দিতে দেরি, আমি তোমার উপরে খুশি হয়ে তোমারে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে আইয়ুবের এই যে 3টা গুরুত্বপূর্ণ গুণ আপনার মধ্যে, আমার মধ্যে, আমার সব ভাই এবং বোনেদের মধ্যে এনে আমাদেরকে জান্নাতের দামি হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা